ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যারা আমার এই জমিনে আমার আইন ছাড়া অন্য কারো মতবাদ গ্রহণ করলো, আমার আইনের বিরুদ্ধাচরণ করে অন্য কারো আইন সমাজের মানুষের মধ্যে, রাষ্ট্রের মানুষের মধ্যে প্রবেশ করালো, তারা যেন আমার সাথে শিরক করলো। যারা আমার সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহ। কথাগুলো কার? যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জান্নাতে যাওয়া হারাম। তাহলে তারা যাবে কোথায়? ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ওয়া মাওয়াহুমুন নার, তাদের জন্য চিরস্থায়ী স্থান হলো জাহান্নামের আগুন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিন ওয়া মা লিয-যালিমিন ওয়া মা লিয-যালিমিন। রব্বুল আলামিন বলল, যারা আমার হুকুম মানে না, আমার হুকুম ছেড়ে দিয়ে অন্য কারো হুকুম গ্রহণ করলো, তারা আমার ইমানদার হতে পারে না। তারা হলো জালেম, তারা হলো জালেম, তারা হলো জালেম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এই জালেমদের জন্য দুনিয়ার জমিনে কোনো সাহায্যকারী সুপারিশকারী কেউ হবে না। পরকালক আল্লাহর আদালতে তাদের জান্নাতে নিতে কেউ পারবে না, জাহান্নাম থেকে বাঁচাতেও কেউ পারবে না। তাহলে আজকে এই ইমানদার মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানতে পারলাম, জীবনে যতদিন বাঁচব কার হুকুম মানব? সবাই এক আওয়াজ দিয়ে চিৎকার বলে বলেন, কার হুকুম মানব? মসজিদে যার হুকুম, নামাজের মধ্যে যার হুকুম, সমাজের মধ্যে তার হুকুম। তিনি কে? পারবেন সবাই ইনশাআল্লাহ? আমাদের কেউ ক্ষতি করতে পারবে? এই জমিন কার? আল্লাহর। এই জমিনে আল্লাহর হুকুম চলবে। দুনিয়ার অন্য কোনো মানুষের হুকুম দিয়ে পৃথিবীর জমিনে কেউ শান্তি দিতে পারবে? শান্তির জন্য পৃথিবীতে স্বাধীনতার 53 বছরে অসংখ্য মানুষ শান্তির গান গেয়েছেন। শান্তি দিতে কেউ পারে? শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। যদি কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারে, শান্তি দিবেন কে? আরো জোরে বলছি, শান্তি দিবেন কে? তাহলে বাকি জীবন যতটুকু বাঁচবো সব কিছু ছেড়ে দিয়ে কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি। জীবনের সর্ব অবস্থায় ওই রবের হুকুম পরিপূর্ণভাবে গ্রহণ করব। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটি ধর্ম জীবন ব্যবস্থা নয়, একটি ধর্মের নাম। এটা পরিপূর্ণ জীবন বিধান। বলেছেন কে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ইসলামে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু কিছু অংশ মানো, আর যেগুলো তোমাদের ভালো লাগে না সেগুলো ছেড়ে দাও। এরকম সুযোগ ইসলামে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের প্রত্যেকটি বিধান গ্রহণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আপনারাই যুবক, আপনাদের দ্বারা এই পৃথিবী গড়া সম্ভব। হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমানের মতো চরিত্র অর্জন যদি করতে পারে, এই সমাজে, এই রাষ্ট্রে আমাদের বিরুদ্ধে করতে কেউ পারবে? দুনিয়া তো আমরা সফল হব সত্যের পক্ষে জীবন বাজি রেখে আল্লাহর হুকুমকে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। রহম করবেন কে? আল্লাহ। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্যবশত বিষয় হলো, আমরা আল্লাহর আইনকে পিছনে ফেলে দিয়ে ছোট চোখে দেখি
দুনিয়ার মানুষের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, পৃথিবীর জমিনে কেউ পারবে? শান্তি দিতে কেউ পারবে? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে শুনুন। ইমানদারের মুমিনের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে, ও বান্দারা একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুমিন ব্যক্তিদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্যের কথা বলেছেন। যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা পিতা মাতাকে কখনো ধমক দিতে পারবে, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করতে পারবে, মা বাবাকে কষ্ট দিতে কেউ পারবে না। এই দুনিয়ার আলো বাতাস দেখেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। কে দুনিয়াতে আমাদেরকে জন্ম দিয়েছেন, বড় করেছেন? মা বাবা করেছেন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকি, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? কারণ কেন যাবে না? আমি যখন ছোট ছিলাম, মায়ের পেটে ছিলাম, মা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে। 10 মাস বুকে ধারণ করেছে, পেটে ধারণ করেছে, কষ্ট করেছে, খেতে পারে নাই, শুইতে পারে নাই। মা 10টি মাস অনেক কষ্ট করেছে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল